আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্সের দ্বিতীয় নম্বর লেকচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের এই লেকচারে আমরা জানার চেষ্টা করব রাশি এবং রাশির প্রকারভেদ সম্পর্কে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করে দিই। সবার প্রথমে আমাদের এই ভৌত জগৎ অর্থাৎ আমাদের এই চারপাশের যাবতীয় যতগুলো জিনিস আছে, যে জিনিসটা তুমি ফিল করো, যার এক্সিস্টেন্সটা তুমি অনুভব করতে পারো, সেই সকল জিনিসগুলোকে নিয়ে আমি বলছি যে আমার ভৌত জগৎ গঠিত হচ্ছে। তো সেই ভৌত জগতের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি। যেমন যেমন হচ্ছে আমাদের উচ্চতা, কোনো একটা জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ, অথবা কোনো একটা জিনিসের ভর। এই সকল জিনিসগুলো কিন্তু আমরা ডিরেক্টলি পরিমাপ করতে পারি, তাই না? তাই তো। সো আমরা যে জিনিসগুলো পরিমাপ করতে পারি, কোনো একটা বস্তুর ওজন হতে পারে, তারপর হচ্ছে যে কি সময় হতে পারে, এই সকল জিনিস, হ্যাঁ, আমার চারপাশের যাবতীয় এই যে জগৎটা আছে, সেই জগতের যে জিনিসটাই তুমি পরিমাপ করতে পারো, সেই জিনিসটাকেই বলা হচ্ছে যে কি রাশি। কি বলা হচ্ছে? রাশি। তাহলে রাশি হচ্ছে এমন একটা জিনিস যা কি করা যায়? পরিমাপ করা যায়, যা পরিমাপ করা যায়। এখন আমাদের এই চারপাশের জিনিসগুলোকে পরিমাপ করতে হলে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে সব সময়। ওকে, সেটা কি? এক হলো তার মান, আর আরেকটা হচ্ছে কি তার দিক। দেখো, এই দুটা জিনিস যদি আমরা পরিমাপ করতে পারি তাহলে কিন্তু হচ্ছে আমরা রাশি সম্পর্কে খুব ভালো মতো ধারণা পেয়ে যেতে পারি। কিন্তু মজার ব্যাপারটা কি, খেয়াল করে দেখো, সকল জিনিস যেগুলোকে পরিমাপ করা যায় তার রাশি হলেও তাদের ভিতর কিছু কিছু জিনিসের এই দুইটা জিনিসই থাকবে, কিছু কিছু জিনিসের এই দুইটা জিনিস নাও থাকতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ, যেমন মনে করো আমি যদি দৈর্ঘ্যের কথা বলি, তাহলে চিন্তা করে দেখো, আমি একজন মানুষের দৈর্ঘ্য বললাম 6 ফুট, তাহলে উত্তর দিকে 6 ফুট যতটুকু দূরত্ব বিশিষ্ট হবে, দক্ষিণ দিকেও তো 6 ফুট ঠিক ততটুকু দূরত্ব বিশিষ্টই হবে, তাই না? তাহলে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের সাথে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, বা আরো ভালো করে বললে দিকের কি তেমন কোনো সম্পর্কই নাই। বুঝা গেছে? হ্যাঁ, এবং শুধুমাত্র একটা মান, যে 6 ফুট, 5 ফুট, 4 ফুট, এরকম একটা মান দিয়ে আমি কি করতে পারতেছি? আমার এই যে দৈর্ঘ্য নামের যে পরিমাপটা আছে সেই পরিমাপটা করতে পারতেছি। ঠিক তেমন ভর, সময়, এই জিনিসগুলোর জন্য কিন্তু আমার হচ্ছে কোনো দিকের প্রয়োজন পড়তেছে না। কিন্তু একইভাবে আমরা যখন একটু ভালো করে খেয়াল করে দেখলাম, তখন দেখলাম হচ্ছে কোনো একটা বস্তুর ওজন যা সবসময় অভিকর্ষ ত্বরণের দিকে অথবা কি পৃথিবীর কেন্দ্রের দিকে সে কি করতে থাকে? ক্রিয়ারত থাকে, তাই না? তাই তো। তো এই ক্ষেত্রে দেখো, এই যে অভিকর্ষ বল তুমি যখন তুমি যখন পরিমাপ করতে যাচ্ছ, তখন কিন্তু একটা দিক এর ভিতর বাই ন্যাচারালি চলে আসতেছে, তাই না? তারপর মনে করো একটা গাড়ি চলতেছে, সে উত্তর দিকে যেতে পারে, সে দক্ষিণ দিকে যেতে পারে, গিয়ে আবার সে কি ঘুরে আবার তার আগের অবস্থানে ফিরে আসতে পারে না? পারে তো। তো এই ধরনের যে দিক সহ দূরত্ব আছে, সেই দূরত্বগুলোকে আমরা বলি হচ্ছে সরণ, যেটা আমরা আমাদের সামনের আলোচনাগুলোতে আরো বেশি ক্লিয়ার করব। দেখো, এই ধরনের জিনিসগুলো করতে গেলে কিন্তু আমার কি করা লাগতেছে? দিকের মাস্ট ধারণাটা লাগতেছে। অর্থাৎ কিছু ধরনের রাশি আছে যাদের ভিতরে মানও তোমার লাগবে, দিকও কি তোমার লাগবে। আর কিছু কিছু রাশি আছে যেমন হচ্ছে দৈর্ঘ্য, তার কি শুধুমাত্র মান হয়ে গেলেই কি তাকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যাচ্ছে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা বিবেচনায় নিয়ে যাকে আমি রাশি বলতেছি তাকে কি করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি, এবং আরো একটা ভাগকে আমরা বলতে পারি হচ্ছে স্কেলার রাশি। যা ভেক্টর রাশি তার হচ্ছে যে কি দুইটা প্রপার্টি, সেটা হচ্ছে তার মান আছে প্লাস হচ্ছে যে কি তার দিক আছে। এবং যেটা স্কেলার তার কি শুধুমাত্র কি আছে? মান আছে। বুঝা গেছে? এবং যেহেতু হচ্ছে ভেক্টর রাশির সাথে মান এবং দিক উভয় জিনিসই রয়ে গিয়েছে, তার জন্য এটা সাধারণ বীজগণিত এর নিয়ম মেনে চলে না। অর্থাৎ ভেক্টরের রাশির যে যাবতীয় যোগ বিয়োগ গুণ ভাগ আছে, সেগুলো কি আমরা ভেক্টর বীজগণিতের সাহায্যে আমার করতে হবে, সেটা আমি নরমাল বীজগণিতের সাহায্যে কিন্তু করতে পারবো না।
ঠিক তেমন স্কেলার রাশি যেহেতু সেটা শুধুমাত্র মান রয়েছে, এই কারণে সেটাকে আমরা কি করতে পারবো, নর্মাল বীজগণিতের নিয়মে আসলে করতে পারবো। বুঝা গেল? সো এর ভিতরে আমি কিন্তু কয়েকটা উদাহরণ অলরেডি দিয়ে ফেলেছি। যেমন হচ্ছে তোমার স্কেলার যদি হয় তাহলে হচ্ছে দেখি সেটা দৈর্ঘ্য, তারপর হচ্ছে তোমার ভর, সময়, এগুলো হয়ে যাবে। তারপর হচ্ছে ভেক্টর যদি বলতে হয় তাহলে তুমি ওজন বলতে পারো, বল বলতে পারো, সরণ বলতে পারো, তাই না? তুমি বেগও বলতে পারো। তো এরকম করে কিন্তু হচ্ছে ভেক্টর এবং স্কেলার রাশি, অর্থাৎ যেগুলোকে পরিমাপ করা যাচ্ছে তাদেরকে কিন্তু হচ্ছে যে কি আমরা ভাগ করতে পারি, ক্লাসিফাই করতে পারি। তুমি যদি এই রাশি সম্পর্কে তোমার ধারণাটা ক্লিয়ার করতে পারো, তাহলে আমরা আসলে পড়তেছিলাম হচ্ছে আমাদের এই লেকচারগুলোতে অধ্যায় 2 অর্থাৎ গতি। তাহলে সেই গতি ও রাশি সম্পর্কে তোমার ধারণাগুলো আরো ভালো ক্লিয়ার হবে বলে আশা করা যায়। সো আজকের ক্লাসটা মূলত হচ্ছে তোমার এই রাশি সম্পর্কিত ধারণাগুলো ক্লিয়ার করার জন্যই করা হয়েছিল। আশা করি এই ক্লাসটা দ্বারা তোমরা তোমাদের রাশি সংক্রান্ত ধারণাগুলো ক্লিয়ার করে নিতে পেরেছো। সো তোমাদের সাথে দেখা হবে লেকচার 3-তে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।